শিক্ষা এবং স্বাস্থ্যের ব্যাপারে বাংলাদেশে নো কম্প্রোমাইজে যাওয়ার সময় এসছে। আপনি যদি এমপি হতে চান, আপনার সন্তানকে এলাকার স্কুলে পড়াতে হবে। মানে আমি যদি এটাকে কিছুটা শিথিল করি, আপনাকে জেলা স্কুলে অন্তত পড়াতে হবে। আমি সরাইলের এমপি, আমার সন্তানকে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কুলে পড়তে হবে। আমি তো থাকি ঢাকায়। এইটাই তো মুশকিল স্যার, এখানেই তো সমস্যা। আপনি যদি ঢাকায় থাকেন, আপনি ওই পার্লামেন্টের কয়টা দিন থাকবেন? আপনার ফ্যামিলিকে থাকতে হবে এলাকাতে, কনস্টিটিউয়েন্সিতে। মানে কোন একটা জায়গা থেকে তো আমাদের শুরুটা করতে পার্লামেন্টের হবে। এমপিদের তো এলাকাতে এখনো অফিস দেয় নাই। স্যার অফিস ছাড়াই তো 52 বছর পার করলাম, বাকি সময়ও পার করা যাবে, সেটা কোনো অসুবিধা নাই। আর দুই হচ্ছে এলাকায় চিকিৎসা নিতে হবে। আমি কিন্তু আমার ইলেকশনে উনি এমপিদের মেরে ফেলার জন্য একটা ব্যবস্থা করতেছে আমার মনে হয়। আমি কিন্তু আমার ইলেকশনে আমি ওয়াদা করেছি আমি আমার এলাকায় চিকিৎসা নেব, এবং আমি কিন্তু সেটা নিচ্ছি। এখন আমার বড় কোনো অসুখ সাংবাদিক নাই। ভাইরা খেয়াল রাখেন কিন্তু। হ্যাঁ আমি নিচ্ছি, কিপ আ নোট, আমি নিচ্ছি। এবং আমার বড় কোনো অসুখ নাই, হলে হয়তো আমি জেলার হসপিটালে যাব। এইগুলো যদি আমরা ম্যান্ডেটরি না করি এবং এটা করেন, দেখবেন এমপি হওয়ার দৌড়ে যারা শত শত কোটি টাকার ঋণ খেলাপ নিয়ে দৌড়াচ্ছে, তাদের কাউকে আপনি খুঁজে পাবেন না। প্রাইমারি লেভেল থেকে শুরু করে সেকেন্ডারি পর্যন্ত আমরা শিক্ষকদের বেতন কাঠামো আমাদের আবার নতুন করে ভাবতে হবে, যাতে সবচেয়ে মেধাবীরা শিক্ষকতাতে যান। শিক্ষকরা কোচিং করেন কেন? হ্যাঁ, একটা সময় তো টাকা থেকে টাকার লোভ তৈরি হয়, কিন্তু প্রথমে তারা যখন কোচিং এ যুক্ত হন, তখন তাদের বেয়ার নেসেসিটি, যেটা তাদের একেবারে ন্যূনতম প্রয়োজন, সেটাকে পূরণ করবার জন্য তাদের কোচিং এ ঢুকতে হয়। না হলে তো তারা সংসারই চালাতে পারবে না।